স্টেজের মধ্যে আপনারা জানেন একটা প্রোগ্রামে, তখন আমাকে আমার এক ভাই বললেন যে হুজুর তাড়াতাড়ি নেমে পড়েন, আপনি যে আলোচনা শুরু করছেন এই আলোচনায় আপনারা ছাড় দেবেন না। ওসি প্রদীপের নেতৃত্বে আপনাদের আমাকে ধরতে গেছিল, আমাকে স্টেনো বাহিনীর যা আছে থানায় থাকে, এরপরে লিখত আসি চারদিক থেকে ওরাও আমাকে ঘিরে ধরলো। আমার পক্ষে কথা বলার যারা ছিলেন তারা আস্তে আস্তে করে চলে যাচ্ছেন, মাহফিল পুরো পন্ডু হয়ে যাচ্ছে। পুলিশের যখন বাঁশির ছিটি ৩-৪টা গাড়ি রেডি করে রাখছে, র্যাব আসতেছে, ঠিক সেই মুহূর্তে আমাকে মিজান ভাই বললেন আপনি বেরিয়ে পড়েন। আমি আস্তে করে বের হয়ে গেলাম পুলিশের সামনে দিয়া, কিন্তু পুলিশ আমাকে ধরতে পারে নাই। তার কারণ পুলিশ আমাকে টার্গেট করে আসলেও আমাকে আর চিনতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে সেভ করেছেন, সুবহানাল্লাহ বলেন। তখন আমাকে এই আলী হায়দার পাগলা ভাইটে আমার, ওই আব্দুল করিম ভাইটে আমার, মাহমুদুল করিম যারা আছেন, এরা মোটরসাইকেলে করে দৌড়ে টান দিছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমার গাড়ির ড্রাইভারকে তাড়াতাড়ি করে ফোন করে বললাম গাড়িটা ওখান থেকে সরিয়ে ফেলো। তারপরে আমি বাস্তবতা বলছি, ওনার তো সাক্ষী, হাজার হাজার মুসলমান আপনাদের এই টেকনাফের সাক্ষী। শেষ পর্যন্ত আমাকে অনেক বনের ভিতরে এক বাড়িতে নিয়ে গেছে, কারণ আমি তো মুসাফির, আমি কোথায় যাব কি করব। সেই মুহূর্তে আমার আলী হায়দার ভাই, মাহমুদুল করিম ভাই সহ অন্যান্য ভাইরা বললেন হুজুর যদি কেউ আপনার ক্ষতি করে তাহলে আগে আমাদের ক্ষতি হবে। সেই দিন বুক পেতে দিয়ে বলেছিল হুজুর আপনাকে যদি অ্যারেস্ট করে তার আগে আমাদের 100 ভাইকে অ্যারেস্ট করতে হবে। আপনার বুকে যদি গুলি আসে তাহলে প্রথমে আমাদের কমপক্ষে 10 জনকে হত্যা করতে হবে, তারপরে আপনার গায়ে বুলেট লাগবে। আমরা আপনার ভাই, আমাদেরকে ক্ষতি না করে আপনার গায়ে একটা ফুলের আঁচড়ও দিতে দেব না। আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি, যেমন আপনারা আমাকে ভালোবাসেন, মায়া করেন। প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিতা বোনেরা, আমার মনে পড়ে সেই বাড়ির মা বোনেরা দৌড়ে এসে পর্দার আড়ালে দরজার পাশে ফিসফিস করে বলছে হুজুরকে বলো আমরা প্রয়োজনে দা কাচি নিয়ে ঝাড়ু নিয়ে রেডি থাকবো, কোনো পুলিশ হুজুরকে ক্ষতি করতে পারবে না। তখন রাত 11টা, শীতের দিন, আমার জন্য তারা গরম পানি করে দিয়েছে। আমার জন্য, যেহেতু আমার পোশাক পরিচ্ছদ ছিল না সাথে, ভাইয়েরা কাপড় দিয়েছে, জামা দিয়েছে, কম্বল দিয়েছে। ওই রাতে ছিলাম। সকালে ফজরের